আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি সকলে শেয়ার করে দিন। সাধারণ মানুষ ভোট দিবার জন্য দেশে যাবে, আর এই সুযোগে প্রত্যেকটা শহরের ড্রাইভার এবং কি গাড়িগুলোতে নির্দিষ্ট ভাড়া না নিয়ে তারা ভাড়া অতিরিক্ত নিচ্ছে। আজকের ভাড়া ফ্রি করে দেওয়ার দরকার সরকারের। এরা গার্মেন্টস শ্রমিক, আজকে গাড়ি ফ্রি করে দেওয়ার দরকার। ভিডিওটা দ্রুত সব ভিডিওটা ভাইরাল করে দিবেন। 200 টাকার জায়গা নিচ্ছে 600 টাকা, 600 টাকার জায়গা নিচ্ছে 1000 টাকা, 1000 টাকার ভাড়া নিচ্ছে আপনি 1200 টাকা। এটা গাজীপুর চৌরাস্তার সিনারি। এই দেখেন ভাড়া 200 টাকা, 500, 600, 700, 800 টাকার ভাড়া দিচ্ছে। যাত্রীরা সব গাড়ি আটকায় দিছে। সাধারণ মানুষ কিভাবে দেশে যাবে ভোট দিতে যদি এইভাবে গাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়? গার্মেন্টস শ্রমিকদের একটা বাড়িতে আসতে পারবে না ভোট দেওয়ার জন্য। 400 টাকার টিকিট 1200 নিচে কোনো টিকিটই নাই। ভালো গাড়ি, ভাঙা গাড়ি হোক, মন্দ গাড়ি হোক, 1200 নিচে কোনো টিকিট নাই। এখন যারা গার্মেন্টসে চাকরি করে তারা কি 1200 টাকার টিকিট কেটে বাড়ি এসে ভোট দিয়ে আবার 1200 টাকা দিয়ে যাবো? আপনারাই বলেন, এত টাকা দিয়ে টিকিট কেটে কি কেউ ভোট দিতে আসতে চাবে? তাই অন্তত গাড়ি ভাড়াটা সরকার থেকে ফ্রি করে দিলে ভালো হতো। টাকা কি গাছের পাতা ঝরাইলে পড়ে? গাড়ি ভাড়া এত বাড়াই দিল কে? ভোট দেওয়ার জন্য 4 দিন করে ছুটি দিচ্ছে, তাহলে গাড়ি ভাড়াটা কেন নিয়ন্ত্রণ করতে পারে নাই? আর গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলে সাধারণ মানুষ খুব সহজে যেতে পারতো দেশে ভোট দিতে। আজকের ভাড়া ফ্রি করে দেওয়ার দরকার সরকারের। একটা জিনিস বুঝি, এইভাবে বেআইনি ভাবে গাড়ি ভাড়া বাড়িয়ে দিচ্ছে, কেউ কি দেখছে না? কারো কি নজরে পড়ছে না? যখনই গার্মেন্টস শ্রমিক ছুটি পাবে তখনই কেন গাড়ি ভাড়া বাড়িয়ে দেওয়া হয়, এই বিষয়টা দেখা উচিত সকলের। এইভাবে যদি প্রত্যেকটা শহরে গাড়ি ভাড়া যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে দেশে যাবে আর কিভাবে ভোট দিতে যাবে আপনারা বলেন। এই দেখেন ভাড়া 200 টাকা, 500, 600, 700, 800 টাকার ভাড়া দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন বেশি বেশি করে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।